এখন আমি মূল কাজ বলতে পারি যে ইউনূসকে টেনে নামায় ফেলেন। আমাদের দেশটা কি একেবারেই গৃহযুদ্ধের কোনায় চলে গেছে? আমাদের সংবিধান থেকে যে গণতন্ত্র ছিল, জুলাই সনদে কিন্তু সেই শব্দটা নাই। গণতন্ত্রটা আছে কিন্তু গণতন্ত্র নেই। আমাদেরও আপা ওই দেশে যাওয়ার স্বপ্ন, দেশ ফিরে যাওয়ার স্বপ্ন সত্যিকার অর্থে সুদূর পরাহত থাকবে। গত কদিন ধরে বা আসলে গত 15 মাস ধরে বাংলাদেশের যে অস্থিরতা, সেই সব নিয়ে আমরা কেউ আসলে স্বস্তিতে নেই। বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে, গত 14 তারিখ, 16 তারিখ এবং 18 তারিখ বাংলাদেশের ইতিহাসের হয়তো সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আমরা জানি যে মিরপুরের দুর্ঘটনায় প্রায় 16 জন শ্রমিক, নিরপরাধ শ্রমিক, তারা পুড়ে অঙ্গার হয়ে গেছেন। এরকম যখন অবস্থা, তখন বাংলাদেশের যে ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছেন জোরপূর্বক, সেই ইউনূস গং, তারা হচ্ছে জুলাই সনদ উৎসব পালন করছেন এবং পরবর্তীতে তারা খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন নাশকতার যদি কেউ চেষ্টা করে তারা অবশ্যই দেখে নেবে। এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা কোনো রকম কেয়ার করেননি এবং এই অগ্নিকাণ্ড, বিশেষ করে বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় কথা এসছে যে আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকার সম্ভাবনা ছিল এবং সেই আগুন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়তো নিভিয়েও যেতে পারতো, যেটা বিমানবন্দরের কার্গো এলাকা পর্যন্ত আসার কোনো কারণই ছিল না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। দুজন অতিথি, আরিফা রহমান রুমা, সাবেক কূটনীতিক এবং শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং সেই সাথে আছে আফসানা কিশোর লোচন, যিনি হচ্ছেন একজন অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত আমার সাথে আলোচনায়। আমি রুমাকে দিয়ে শুরু করি যে এই যে এত বড় বড় দুর্ঘটনা ঘটলো, বিশেষ করে মিরপুরে যখন 16 জন মানুষের প্রাণ চলে গেল আগুনে, সেখানে আমরা সরকারের কোনো ভূমিকা, কোনো বিবৃতি এবং তাদের কোনো সহানুভূতি দেখলাম না। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? তো 12 তারিখে আমরা অনেকে কিন্তু বিষয়টা এড়িয়ে গেছেন বা এত সব ঘটনা প্রতিদিন ঘটে যে চোখে পড়ছে না। বিজিবিএ থেকে মানে বক্তব্য দেওয়া হয়েছিল, প্রেস কনফারেন্স, সেখানে বলা হয়েছে যে গত 1 বছরে 185টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। 14 অক্টোবর মিরপুরে পোশাক এবং একটা কেমিক্যাল কারখানায় আগুন লাগলো। সরকারের তরফ থেকে বলা হচ্ছে 16 জন নিহত হয়েছে। 14 তারিখে, পর 16 তারিখে হচ্ছে ইপিজেড এ 7 তলা একটা ভবন পুরো পুড়ে গেল। 18 তারিখে যে কার্গো ভিলেজের মতো একটা জায়গায় 1.5 ঘন্টা এইভাবে কিন্তু জ্বলেছে, মানে সমস্ত জায়গায় জ্বলা শেষ হয়েছে, তারপর তারা স্টার্ট করেছে এবং সেখানে ছিল প্রচুর কাঁচামাল। আমরা 12 তারিখে শুনছি 185টা গার্মেন্টস বন্ধ, 14 তারিখে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, 16 তারিখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, 18 তারিখে এমন জায়গায় আগুন যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ হয়ে যায়, এরা যেন আর কোনো কাজ করতে না পারে, দেশের অর্থনীতি যেন একদম স্থবির হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমি একটু কিশোরের কাছে যাব, আসলে জুলাই সনদের দিকেও যেতে চাই। যে জুলাই সনদ তারা গত 15 মাস ধরে নানা আন্দোলন, দাবি একেবারে ম্যাসাকার করে ফেললো, তারপরে সেই সনদের অনুষ্ঠানে তারা কিন্তু আসেনি এবং এখানে বলা হচ্ছে যে তাদের পুরো শর্তটা মেনে নেওয়া হয়নি। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের সাথে তাদের একটা দূরত্ব। জামাত ইসলামেও কিন্তু একটা ডাক্তার শফিকুর রহমান একটা বিবৃতি দিয়েছেন যে এটার পিছনে যারা নাশকতার সম্ভাবনা আছে। তো এইটা কি কাকতালীয় নাকি এর মধ্যে আসলে কি হচ্ছে? নিপাপা, প্রথমে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু অনাদিকাল ধরে জানি আগুন দেওয়া তাদের প্রবণতা। আমরা কিন্তু বছরের পর বছর আগুন সন্ত্রাস দেখেছি, তাই না? এই যে জুলাই জুলুম যেটা ঘটেছে, জুলাই অ্যানার্কি, সেখানেও তাদের অস্ত্র ছিল কিন্তু আগুন দেওয়া। আগুন আমাদের কেপিআই গুলাতে আক্রমণ করেছে, তারা 32 নম্বরে আগুন দিয়েছে 5 তারিখে, আপনি খেয়াল করেন। এবং 32 নম্বরে যে মুহূর্তে আগুনটা দিয়েছে, জঙ্গি পিতা ইউনূস বলে যে ওটা নাকি স্বতঃস্ফূর্ত একটা জিনিস ছিল মানুষজনের। আপনি কোন আন্দোলনটাতে রুমাপা গান পাউডার নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরছিলেন, আপনার মনে আছে? ইউনূসের বাহিনী, যেহেতু সে জঙ্গি পিতা, যে মব সন্ত্রাসের রাজা, সম্রাট, সে মব সন্ত্রাসের, তার স্বতঃস্ফূর্ত আন্দোলনকারীরা গান পাউডার নিয়ে ঘুরেছে এবং 32 নম্বরে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশটাকে ওন করে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক, মানে আপনি আলাদা করতে পারবেন না। এই যে জুলাই আগস্টে দেখেন টেলিভিশন ভবন ধ্বংস করলেন, মেট্রো রেলটা ধ্বংস করলেন, মানে যা হাতের কাছে পেয়েছেন ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। গান পাউডারটা আসলে কাদের কাছে থাকে?
সচিবালয়ে আগুনটা কে লাগিয়েছিল? সচিবালয়ে কে আগুন লাগিয়েছিল? হ্যাঁ, মাঝরাতে 7 নম্বর ভবনের, এবং একই বিল্ডিং এর 2 সাইডে আগুন জ্বললো একই সাথে, সমস্ত নথিপত্র পুড়ে গেল, সমস্ত জরুরি সবকিছু পুড়ে গেল, এবং কি তদন্ত হলো আমরা আজ পর্যন্ত জানলাম না। আমাদের যেগুলা মানে আমাদের আয়ের খাত সেগুলা সবগুলাই ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আগামীতে আরো হবে, এবং তারা এই জুলাই সনদ মনদ এগুলা নিয়ে আমাদেরকে খুব ব্যতিব্যস্ত রাখবে। আমরা নির্বাচন, জুলাই সনদ, ইনক্লুসিভ নির্বাচন, হাবি জাবি এগুলা নিয়ে খুব আমরা উচ্ছ্বসিত থাকবো। এগুলার আড়ালে আমাদের যা যা সর্বনাশ হওয়ার ইতিমধ্যে আপা হয়ে গিয়েছে, বন্দর দিয়ে দিয়েছে, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে ফেলেছে। তো এইভাবে সত্যিকার অর্থে আপা দেশ রক্ষার কাজ থেকে আমরা প্রতিদিন ওয়ান স্টেপ করে বিহাইন্ডে চলে যাচ্ছি। এবং আমাদের যে দেশ, আমি যেখানে থাকি, আপনিও বিদেশে থাকেন, রুমা আপাও বিদেশে থাকে, আমরা শত শত বিভিন্ন দেশের রিফিউজিকে দেখতে পাই। ইরানের দেখি, সিরিয়ার দেখি, অনেক দেশ, হ্যাঁ, ইয়েমেনের দেখি, সোমালিয়ার দেখি, ইথিওপিয়ার দেখি, প্যালেস্টাইনের কথা আর বলতেই চাই না। বা কেউ কিন্তু দেশ আর ফেরত পায় নাই। প্রতিদিন ভাবে তারা যে দেশ ঠিক হয়ে যাবে, দেশ কিন্তু আর ঠিক হয়নি। তো আমরা যদি এরকম ইউনুসনামা প্রতিদিন তৈরি করতে থাকি, ইউনুসের ডায়েরি লেখা যেটা আমরা করছি, আমাদেরও আপা ওই দেশে যাওয়ার স্বপ্ন, দেশ ফিরে যাওয়ার স্বপ্ন সত্যিকার অর্থে সুদূর পরাহত থাকবে। বাংলাদেশ ফিরে পাওয়ার ক্ষেত্রে সবাই মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র তো এই জায়গাগুলোতে সংগঠিত হওয়া এবং সোশ্যাল মিডিয়া, এই জায়গায় আপনার মূল্যায়নটা কি? বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে ভাষার জন্য যান জীবন দিয়ে দেয়। সো সেই জায়গাটাতে কিন্তু আমি আশাবাদী যে অন্যান্য দেশে যেটা করতে পেরেছে সেটা বাংলাদেশের সাথে সম্ভব না। আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এই দেশের মানুষের পালস বোঝে, এই দেশের মানুষ এবং আওয়ামী লীগ একে অপরের আসলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সো কিন্তু সেই জায়গাটা থেকে দেশের মানুষকে এই মুহূর্তে আসলে এগিয়ে আসতে হবে। 1971 সালে কি করেছে? আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু এটা জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলেই কিন্তু আমরা 9 দেশে মানে যুদ্ধের মাধ্যমে আমরা দেশটা স্বাধীন করে ফেলেছি। আমি কিশোর লোচনকে এই জায়গায় একটু জিজ্ঞেস করব যে সেটা হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে আমরা সেই সংগঠিত শক্তিটাকে সংগঠিত করা এবং একটা ক্ষমতা প্রদর্শনের জায়গায় সঠিক জায়গায় আগাচ্ছি? রুমাপা যেটা বলছিলেন যে গণজাগরণ মঞ্চ আমরা যারা করেছি, আমরা এই প্রজন্মের ছিলাম, দেশের মানুষের যেটা হয়েছে আপা, এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেক ধরনের আর্থসামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি এগুলোর মধ্য দিয়ে গিয়েছে। আমি আপা 2003-এ ব্যাংকে চাকরিতে ঢুকেছি 12,000 টাকা বেতনে। আমাদের যে এম্পাওয়ারমেন্ট ঘটেছিল, 14 মাসে 27 লক্ষ নারী চাকরিহারা হয়েছে। কত লক্ষ নারী চাকরিতে ঢুকেছে এটা একবার ভাবেন। আমাদের দেশটা কি একেবারেই গৃহযুদ্ধের কোনায় চলে গেছে? আমরা যখন বলি যে সাধারণ মানুষকে আপনার যা যা আছে নিয়ে ঝাঁপিয়ে পড়েন, এই ঝাঁপিয়ে পড়াটা আমরা সাধারণ মানুষকে বলতে পারছি না, কারণ সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু আমরা দেওয়ার সুযোগ নাই। আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, আমাদের হাতে নেতৃত্ব দিয়ে আন্দোলন গড়ে তোলার মতন কেউ নেই। আমি মূল কাজ বলতে পারি যে ইউনুসকে টেনে নামায় ফেলেন। আমরা যদি শত্রু চিহ্নিত করতে না পারি, যাকেই বসাক কোনো লাভ হবে না, ফেরেস্তা বসালেও কোনো লাভ হবে না। এবং রুমাপা বলেছে, এবং এটা আমি প্রত্যেক প্রোগ্রামে বলি, আপনার আমার শত্রুকে, আপনার আমার শত্রু কিন্তু তুই রাজাকার, তুই রাজাকার। সে জামাতের ইয়েতে থাকতে পারে, মুখোশে থাকতে পারে, সে বিএনপির মুখোশে থাকতে পারে, সে আওয়ামী লীগের মুখোশে থাকতে পারে, সে সিপিবির মুখোশে থাকতে পারে, সে জঙ্গির মুখোশে থাকতে পারে, সে ধর্মীয় রাজনীতির মুখোশে থাকতে পারে, কিন্তু সে রাজাকার, চিরজীবন রাজাকার এখনো করছে, এবং তারা আমৃত্যু করবে, তাদের ছেলেমেয়েরাও করবে, তাদের ছেলেমেয়েরাও করবে। এই যে বিমান বন্দরে আগুন লাগলো এবং আমাদের বেশ কয়েক ঘন্টা বিমান বন্ধ থাকলো, কিন্তু আমাদের বিমান জরুরিভাবে অবতরণ করলো কলকাতায়, বিষয়টা আসলে কেমন হইলো? এই মোহাম্মদ ইউনুস কিন্তু সেই তথাকথিত সেই নোংরা কাগজ জুলাই সনদের নামে সে বাংলাদেশিদের সবাইকে বর্বর এবং অসভ্য বলে ফেলেছে, এবং স্ট্রেট এবার সে দেশের মাটিতে দাঁড়িয়ে, এবং সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে নাম সর্বস্ব আরো মানে 23টা রাজনৈতিক দল ছিল, কেউ কিচ্ছু বললো না, তারা কেউ কিচ্ছু বললো না। অ্যাটাক করে তাদের সম্পর্কে বলছে জুলাই যোদ্ধাদের নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খল করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী। আমাদের সংবিধান থেকে যে গণতন্ত্র ছিল জুলাই সনদে কিন্তু সেই শব্দটা নাই। গণতন্ত্রটা আছে কিন্তু গণতন্ত্র নেই। সেইখানে বিএনপি সিগনেচার করেছে। বিএনপি চিন্তা করছে যে ভোলায় ভালায় যেমনি হোক ইউনুসকে ফেব্রুয়ারিতে নির্বাচনটা আমরা কোনোভাবে ম্যানেজ করি, তারপর তো এটাকে আমরা বাতিল করে দিব বা পাশ করবো না, তখন তো এটার কোনো আমরাই ক্ষমতায় যাব একটা ব্যাপার থাকবে না। আমরা মনে করি যে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, এবং গৃহযুদ্ধ সর্বশেষ প্রশ্ন আমি শেষ করব, আফসানা কিশোর, মানে আপনার কিছু বলার থাকে। আবার আমি আপনাকে শুধু একটা কথা বলি যে এই যে আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে বিমানবন্দরে মানে বিমানে আগুন লেগেছে, তাই না? দেশে নারদ চলছে, ওনারা এখানে জিলাইশানত করছে, ঠিক আছে? মাতৃভূমিকে কিভাবে রক্ষা করবেন, আপনার হৃদয় কি বলে?
আপনি লাল কালো সাদা এটা এখন আর ধর্তব্যের বিষয় না। আপনি কে আমি কে সেটা আর এখন ধর্তব্যের বিষয় না। আমার দেশ এখন অস্তিত্বের হুমকির সম্মুখীন। দেশকে বাঁচাতে যা করা লাগবে আপনারটা আপনি করবেন, আমারটা আমি করব। তো আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের অনেক ধন্যবাদ এই আমার সাথে আজকে থাকার জন্য। আপনারা যারা শুনেছেন, হ্যাঁ, সবাইকে হ্যাঁ। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।